সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি রাহুল বিশ্বাস আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ক্রস পোস্টিং কি এবং ক্রস পোস্টিং এর ফলে আমাদের প্রোফাইলের কি উপকার হবে বা আমাদের সোশ্যাল নেটওয়ার্কসে আমাদের নিজস্ব ফেস ভ্যালুর আদতেও কি কোনো উপকার হবে কিনা। প্রকৃতপক্ষে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কসে আপনারা যখন কোনো পোস্ট আপলোড করেন সেটাকেই কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম ক্রস পোস্টিং হিসেবে ধরে। আমরা অনেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম একসাথে ব্যবহার করি। কারো কারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, আবার কারো কারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের কিন্তু কোনো লিঙ্ক নেই। এবার আপনি যদি বারবার আপনার একবার ফেসবুকে পোস্ট করেন, আবার সেই পোস্টটা আবার ঘুরে ফিরে আবার সেই ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট করেন, কিন্তু আপনি যদি একটা পোস্ট ফেসবুক এবং ইনস্টাগ্রাম বা ইনস্টাগ্রাম এবং ফেসবুক একসাথে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই সময় বেঁচে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? প্রকৃতপক্ষে আমরা যারা প্রফেশনাল মোড অন করে কাজ করি, আমাদের একটা জিনিস যেটা ভাবতে হয়, আমাদের ফেস ভ্যালু তৈরি করা। প্রকৃতপক্ষে আপনার ফেস ভ্যালু যত বেশি বাড়বে তত বেশি কিন্তু আপনি সোশ্যাল নেটওয়ার্কসে ধীরে ধীরে এগোতে থাকবেন। আরো একটা বিষয় যেটা হচ্ছে, ক্রস পোস্টিং এর নামটা শুধু ক্রস পোস্টিং ব্যবহার না করে সেটা যদি অ্যাক্রস পোস্টিং হতো তাহলে হয়তো বেশি ভালো হতো। কিভাবে? কারণ আমরা একই পোস্ট বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কসে আপলোড করছি, সেই জন্য কিন্তু এই নামটা ক্রস পোস্টিং না হয়ে অ্যাক্রস পোস্টিং হলে ভালো হতো। এবার একটা বিষয় আমি আপনাদেরকে বলছি, আমরা যারা ফেসবুকে কাজ করি, ফেসবুকে একটা পোস্ট আপলোড করলাম, সেই পোস্টটা আমরা কিভাবে আমাদের ইনস্টাগ্রাম তথা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কসে আমরা আপলোড করব। যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই মেটার একটা অংশ, সেহেতু আমরা কিন্তু ফেসবুকের একটা পোস্টকে ইনস্টাগ্রামে আপলোড করতে পারি এবং ইনস্টাগ্রামের একটা পোস্টকে ফেসবুকে আপলোড করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিন্তু প্রথমে ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রামে যাওয়ার পর ইনস্টাগ্রামের সেটিংস এর মধ্যে যাব, সেটিংস এর মধ্যে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নামলেই আমরা কিন্তু ক্রস পোস্টিং দেখতে পাবো। ক্রস পোস্টিং যখনই দেখতে পাবো তখন আমরা সেই ক্রস পোস্টিং এর উপর প্রেস করব। প্রেস করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন আসবে, যেমন আপনি পোস্ট শেয়ার করতে চান, ভিডিও শেয়ার করতে চান, না রিলস শেয়ার করতে চান, এমনকি স্টোরি শেয়ার করতে চান, ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু আপনার ফেসবুকের সমস্ত কিছু যেগুলো আপনি আপলোড করেন সেগুলো কিন্তু আপনি ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। এবার আপনি ফেসবুকে চলে আসুন। ফেসবুকে চলে আসার পর ফেসবুকের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে প্রেস করতে হবে। যখন আমরা ফেসবুকের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে প্রেস করব তখন আরেকটা যে স্ক্রিন খুলবে সেটার মধ্যে সেটিংস অপশন আসবে। সেটিংস এর উপর আমরা প্রেস করে দেবো। সেটিংস এর উপর প্রেস করে দেওয়ার পরেই আমাদের সামনে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন থাকবে। অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আপনাকে প্রেস করতে হবে। এবার এখানে দুটো অপশন আছে, শেয়ার টু এবং শেয়ার ফ্রম। মানে আপনি কোন জায়গা থেকে শেয়ার করতে চান, এবং ধরুন আপনি ফেসবুক থেকে শেয়ার করতে চান, তাহলে কি হবে? শেয়ার ফ্রম। কোথায় শেয়ার করতে চান? আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে চান, তখন কি হবে? আপনি সমস্ত কিছু সেখানে কিন্তু রাইট ক্লিক করে দেবেন বা সেখানে কিন্তু সেই বিষয়টা অন করে রাখবেন। আবার যদি মনে করেন যে আপনি ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামের কোনো পোস্ট আপনি ফেসবুকে শেয়ার করতে চান, তখন কি করবেন? ইনস্টাগ্রামের এই সেকশনের মধ্যে যাবেন। সেকশনের মধ্যে যাওয়ার পর ফ্রম ইনস্টাগ্রাম টু ফেসবুক, এটা কিন্তু আপনাকে অন রাখতে হবে। প্রকৃতপক্ষে এই দুটো সেটিংসই আপনাকে অন রাখতে হবে, কারণ আপনি যেখান থেকেই আপলোড করেন দুটো প্ল্যাটফর্মেই যেন অটোমেটিক্যালি চলতে থাকে। তাই অবশ্যই এই দুটো বিষয় মাথায় রাখবেন, এই দুটো বিষয় মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনার ক্রস পোস্টিংটা ঠিকঠাক হয়ে গেছে। এবার ক্রস পোস্টিং হলে কি কি লাভ হয়? ক্রস পোস্টিং হলে দেখুন, আমাদের সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু একই ধরনের অডিয়েন্স থাকে না। আপনি ফেসবুকে এক ধরনের অডিয়েন্স নিয়ে আপনি কাজ করেন, আবার ইনস্টাগ্রামে আরেক ধরনের অডিয়েন্স নিয়ে কাজ করেন, কিন্তু আপনি যদি একই পোস্ট দুটো জায়গায় আপলোড করেন সেক্ষেত্রে কি লাভ হবে? দুটো প্ল্যাটফর্মের অডিয়েন্সই কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে এবং আপনার ভিডিওতে রেসপন্সের সংখ্যা কিন্তু বাড়ছে, আর আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কিন্তু সেটাই চাওয়ার। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।